এবং আমরা দেখেছি সারা বাংলায় যে 42টা সিট ছিল, আইএসএফ যে কোটাতে ক্যান্ডিডেট দিয়েছিল, নওশাদ সিদ্দিকী বলতে গেলে মথুরাপুর লোকসভার বুকে বিছানা করে শুয়েছিল। এ কথা বললে কোনো অত্যুক্তি করা হবে না, বেশি বলা হবে না। প্রতিনিয়ত দেখেছি যে সমস্ত মুসলিম অধ্যুষিত এরিয়া, সেটা গঙ্গাধরপুর হোক, সেটা ঢোলা হোক, সেটা শঙ্করপুর হোক, সেটা আবাদ ভবনপুর হোক, সেটা লালপুর হোক, সেটা মোগরাহাট হোক, সেটা কুলপি হোক, প্রত্যেকটা জায়গায় দেখেছি তিনি নিজে গিয়ে মুসলিম সমাজের আমাদের ভাইদেরকে তিনি কোনো না কোনো ভাবে হিংসা করার জন্য তিনি সেখানে উদ্গ্রীব হয়েছে। আমরা দেখেছি বিজেপি বারে বারে যেখানে বিজেপি হিন্দু এরিয়াতে চলছে, অন্যদিকে মুসলিম এরিয়াতে আইএসএফ কে দিয়ে একটা উস্কানিমূলক কথাবার্তা সেখানে বলেছে। আর মাত্র 2830 জন মানুষ এই এলাকায়, কোনো দ্বিধা নেই, কাপুরুষের মতো কাজ করেছেন। আপনি কে ভোটটা আইএসএফ কে দিয়েছেন, যাদের কোনো চাল নেই, চুলো নেই, যাদের কোনো অস্তিত্ব নেই, যারা বলেছিল আগামী দিন 100 আসন পাবো, যার নেতা আব্বাস সিদ্দিকী বলেছিল আমার মুন্ডুপাত করবো যদি 100 আসন না পাই। আজকে তাকে দেখা পাওয়া যায় না। ভাঙড়ের বুকে একটা সিট আমাদের দলাদলির কারণে তারা জিতে গেছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভাঙড়ের মানুষ সেখানে পরিষ্কার ভাবে বদলা নিয়েছে। আইএসএফের বিধায়ক সেখানে আছে, তারপরে সেখানে আমরা 45,000-এর বেশি ভোটে সেখান থেকে জয়লাভ করেছি। আর বিজেপি যাদেরকে নিয়ে নাচানাচি করেছিল, একেবারে সেখান থেকে কপিনের শেষ পেরে ফুটে দিয়েছে। এই এলাকার মানুষ প্রায় 5,000-এর বেশি মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। সর্বোপরি পাথর প্রতিমা ব্লকের সমস্ত যোগ্য নেতৃত্ববৃন্দ, জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল সদস্যবৃন্দ এবং সর্বোপরি আপনারা আজকের এই প্রতিবাদ মিছিলে হাজার হাজারের মানুষ যারা উপস্থিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের অগণিত সৈনিক, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম জানাই। আগামীকাল ঈদুল জুহা। আমরা জানি যে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ একটা সাজো রব। আগামীকাল সকালবেলা প্রত্যেকের পবিত্র নামাজের পর বিভিন্ন কর্মকাণ্ড আছে, প্রত্যেকের বাড়িতে একটা ব্যস্ততা রয়েছে। তারপরেও আপনারা যেভাবে এখানে সমবেত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। দেখুন, আজকে যে কথা আমার বিধায়ক সাহেব বলছিলেন, অত্যন্ত বেদনার দিন, যখন আমরা পাথর প্রতিমার মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে চেয়েছে, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে চেয়েছে। সেদিনকে এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যেখানে বিজয় মিছিল হওয়ার কথা, সেখানে আমরা প্রতিবাদ সভা করছি। কার প্রতিবাদ? কোন প্রতিবাদ? যারা শুধুমাত্র হিংসাকে পাথেয় করে, হিংসাকে অবলম্বন করে সারা বাংলার বুকে হিংসার বিষ ছড়িয়ে দিতে চেয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং শুধুমাত্র টাকা পয়সা দিয়ে উত্তর দিনাজপুর থেকে একজনকে কিনে এনে, বলতে গেলে কথা বলতে কোনো দ্বিধা নেই, তাকে একেবারে পয়সার বিনিময়ে কিনে এনে এই জায়গায় মথুরাপুর লোকসভার বুকে উত্তর দিনাজপুর থেকে এনে একজন ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছিলেন। এবং আমরা দেখেছি সারা বাংলায় যে 42টা সিট ছিল, আইএসএফ যে কোটাতে ক্যান্ডিডেট দিয়েছিল, নওশাদ সিদ্দিকী বলতে গেলে মথুরাপুর লোকসভার বুকে বিছানা করে শুয়েছিল। এ কথা বললে কোনো অত্যুক্তি করা হবে না, বেশি বলা হবে না। প্রতিনিয়ত দেখেছি যে সমস্ত মুসলিম অধ্যুষিত এরিয়া, সেটা গঙ্গাধরপুর হোক, সেটা ঢোলা হোক, সেটা শঙ্করপুর হোক, সেটা আবাদ ভবনপুর হোক, সেটা লালপুর হোক, সেটা মোগরাহাট হোক, সেটা কুলপি হোক, প্রত্যেকটা জায়গায় দেখেছি তিনি নিজে গিয়ে মুসলিম সমাজের আমাদের ভাইদেরকে তিনি কোনো না কোনো ভাবে হিংসা করার জন্য তিনি সেখানে উদ্গ্রীব হয়েছে। আমরা দেখেছি বিজেপি বারে বারে যেখানে বিজেপি হিন্দু এরিয়াতে চলছে, অন্যদিকে মুসলিম এরিয়াতে আইএসএফ কে দিয়ে একটা উস্কানিমূলক কথাবার্তা সেখানে বলেছে। শত উস্কানি, শত চোখ লাগানি, অনেক কিছুর পরেও এই গঙ্গাধর বুকের মানুষ, গঙ্গাধর অঞ্চলের এই এলাকার মানুষ আপনারা তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। প্রায় 8,000-এর বেশি মানুষ আমাদেরকে এখান থেকে নির্বাচিত করেছে, এখান থেকে তাদের মূল্যবান ভোটটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে। আর মাত্র 2830 জন মানুষ এই এলাকার, এই অঞ্চলের বুকে তারা আইএসএফ কে ভোট দিয়েছিলেন। ভেবে দেখুন তো বন্ধু, যারা ভোট দিয়েছে এই এলাকার উন্নয়নটা কে করেছে? আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন, যে নলকূপের জলটা পান করছেন, আপনার বাড়িতে বিনা পয়সায় চাল কে দিচ্ছে? আপনার মেয়ে কন্যাশ্রীর টাকা কে দিয়েছে? আপনার ছেলে সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? তারপরেও আপনি একেবারে একথা বলতে কোনো দ্বিধা নেই, কাপুরুষের মতো কাজ করেছেন।
আপনি কে ভোটটা আইএসএফ কে দিয়েছেন, যাদের কোনো চাল নেই, চুলো নেই, যাদের কোনো অস্তিত্ব নেই, যারা বলেছিল আগামী দিন 100 আসন পাবো, যার নেতা আব্বাস সিদ্দিকী বলেছিল আমার মুন্ডুপাত করবো যদি 100 আসন না পাই, আজকে তাকে দেখা পাওয়া যায় না। ভাঙড়ের বুকে একটা সিট আমাদের দলাদলির কারণে তারা জিতে গেছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভাঙড়ের মানুষ সেখানে পরিষ্কার ভাবে বদলা নিয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রায় 45,000 ভোটে আমাদের সায়নী ঘোষ ওখান থেকে এই ভাঙড় বিধানসভা থেকে জয়লাভ করেছে। আইএসএফের বিধায়ক সেখানে আছে, তারপরে সেখানে আমরা 45,000-এর বেশি ভোটে সেখান থেকে জয়লাভ করেছি। আর বিজেপি যাদেরকে নিয়ে নাচানাচি করেছিল একেবারে সেখান থেকে কপিনের শেষ পেরে খুঁজে দিয়েছে। এই এলাকার মানুষ প্রায় 5,000-এর বেশি মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আপনাদেরও বলি, দেখুন গণতন্ত্রে আপনার নিশ্চিততম অধিকার আছে, আপনি কোথায় ভোট দেবেন। আমরা বারে বারে বলেছি, দেখুন তৃণমূল কংগ্রেস একটা বিশুদ্ধ লোহা। আমরা চেষ্টা করেছি মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের উন্নয়ন করে মানুষের ভোটটাকে আমরা তৃণমূলের পক্ষে নিয়ে আসবো। কিন্তু আপনারা মহিমুল্লাহ বা আমাদের নেতৃত্বের উপরে রেখে কি অন্য কোথাও ভোট দিয়েছেন? প্রকৃতপক্ষে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনার বাড়িতে পৌঁছে গিয়ে আপনার মা ভাই বোনকে উপকারটা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে হিংসাকে বাঁচিয়ে করে, হিংসাকে অবলম্বন করে যেভাবে আমাদের নেতা এই এলাকাটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, পাথর প্রতিমার বুকে 10 থেকে 11% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে। আমরা চাই মুসলিম সমাজের মানুষ তারা প্রতিনিধিত্ব করুক, তারা পার্টির রাজনীতিটা করুক, অঞ্চলের রাজনীতিটা করুক। আমাদের প্রিয় বিধায়ক সাহেব তাকে ছায়া সঙ্গীর মতো রেখে চেষ্টা করেছেন মুসলিম সমাজের একটা প্রতিনিধি যে সারা ব্লকের বুকে মুসলিম সমাজের কথা বলবে, মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাই তো তিনি তাকে ব্লকের জেনারেল সেক্রেটারি করেছে, সাধারণ সম্পাদক করেছে, এই অঞ্চলের সভাপতি করেছে, করে তাকে নিয়ে উন্নয়নের কাজে লাগিয়েছে। সে কোনো প্রশাসনিক পদে নেই, কোন পঞ্চায়েতের সদস্য নয়, প্রধান নয়, পঞ্চায়েত সমিতি নয়, জেলা পরিষদে নয়, তারপরেও দিন রাত মানুষের জন্য পরিশ্রম করে এলাকার উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত করেছে। যখন আমি ক্যান্ডিডেট হিসেবে, প্রার্থী হিসেবে প্রচার করতে এসেছিলাম, পাথর প্রতিমা 15টি অঞ্চলে, প্রত্যেকটি অঞ্চলে তার একেবারে অবিচল যাতায়াত, প্রত্যেকটি মানুষের সঙ্গে ভাই ভাইয়ের মতো সুসম্পর্ক বজায় রেখে, কেউ হিন্দু কেউ মুসলিম, প্রত্যেকটা মানুষের ঘরে তিনি পৌঁছে গিয়েছিলেন আমার সাথে করে। এবং প্রত্যেকটা মুহূর্ত ব্লকে রাজনীতি করলেও তার মন প্রাণ পড়েছিল এই গঙ্গাধরপুরের বুকে। আমাকে প্রতিনিয়ত বলেছে, ভাই আমাকে 2-3টে রাস্তা করে দিতে হবে। ভোট চলাকালীন চিরকুটে লিখে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই রাস্তাটা তুমি করিয়ে দাও ভাই, খুব দরকার। আজকে সেই মানুষটাকে আপনারা শেষ করে দিতে চাইছেন, পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছেন। বলুন তো তার চাওয়ার কি ছিল?